ভিটি উড়ে। হ্যাঁ, বাড়ি কোথায়? কেরালা। কেরালা, তামিলনাড়ু, কেরালা। কেরালা। যাই হোক, তো এনাকে আমি রাত্রেবেলা একটা জায়গায় ঠান্ডা অবস্থায় দেখলাম। দেখার পরে আমি ওনাকে নিয়ে আসলাম, যে মনে হচ্ছে বাড়ি কেরালায়, এরকমই মনে হচ্ছে, কেরালা অন্ধ্র এরকম। তো যাই হোক, একটা জায়গায় শুয়েছিল অন্ধকারে একদম, একটা খাবার নিয়ে আসলাম ওনাকে আর কি। তো হয়তো বিরিয়ানি 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 দাও। বিরিয়ানি বিরিয়ানি। তো আমি একটু বিরিয়ানি খাওয়াই দেবো। এখন হয়তো একটা হোটেলে এসেছি, এই হোটেলটাই। তো এই হোটেলে আসার পরে দেখলাম যে খাবার শেষ, প্রায় রাত্রি, প্রায় এখন 10:30 11টা বাজছে। তো এই যে এখন অবস্থা, এই অবস্থা। তো আমি আপাতত এটা ব্যবস্থা করে দিব এখন, যে উনি পাগলটা যেন অন্তত এই বেলাটা, রাত্রিবেলাটা খাওয়া দাওয়া করে, এবং একটা পারলে ঠান্ডার জন্য একটা ব্ল্যাঙ্কেট কিংবা কোনো কিছুর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার এই কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। তামিল বলছে তো ভালো হবে। আমি ডাকলাম, শুয়েছিল একটা ডাকলাম, একদম কেরালা ভাষা বলছে, তখন শুনছে। কালকে খাইতে দিলাম তো ওখানে শুয়েছিল। ঠিক আছে, ঘরে আসলে দিবা, সমস্যা। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, একদম টোটাল। তান্নি বানাও, তান্নি তান্নি করি। হ্যাঁ, পানি 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 দে। যাই হোক, হিন্দি তো কেরালায় বাড়ি মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন, যেন ওনার পরিবার কাছে পৌঁছাতে পারে আর কি, পরিবারের কাছে যেন উনি যেতে পারে। হয়তো পাগল মানুষ হয়তো ছেড়ে দিয়েছে, আর তেমন কিছু হলে জাস্ট ভিডিওটা লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন বাস। আমাদের ঠিকানা হচ্ছে জলঙ্গি জোরতলা থানার একদম পাশে আর কি, কলেজের পাশে। তো যদি জাস্ট মানে কেরালা ভাষা বুঝছে, এখন কেরালায় বাড়ি কি কোথায় বাড়ি সেটা আমরা জানি না। তামিলও বলছে, হ্যাঁ। তো যদি আশপাশের হয় তো আপনারা খোঁজ করলে অবশ্যই এদিকে জোরতলাতে আজ 2 দিন থেকে আছে। কেরালা বুঝতে পারছে। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসে না তো, মাঝে মাঝে আসে। তো ওনার খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুয়ে দিলাম, যদিও হাত ধুতে চাইছিল না এবং পানিটাও খেতে চাইছিল না, সরাসরি চলে যেতে চাইছিল। তো আমি হাতটা ধুয়ে দিয়ে আবার পানিটাও ওনাকে ডেকে খেতে বললাম, এবং খেলো উনি। খেয়ে সোজাসুজি সেই জায়গায় গিয়ে আবার রওনা দিল, যে জায়গায় উনি শুয়েছিল। তো সেই জায়গায় গিয়ে দেখলাম খুবই অবস্থা ঠান্ডা, মানে ঠান্ডায় উনি আর কি হাত পা গুটি করে শুয়ে আছে। তো আমি আবার করলাম কি, যে ওনাকে দেখার পরে আমি সোজা আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়িতে গিয়ে আমি একটা ঠান্ডা শীতবস্ত্র কোনো কিছু একটা, মোটামুটি হালকা ঠান্ডা, তার জন্য হালকা ঠান্ডার মতো কোনো কিছু একটা খুঁজে তার গায়ে দিব বলে গেলাম ঘরে। তো আমি আমার রুমে গিয়ে দেখি যে আমার খাটের ওপরে আমি একটা ব্যবহার করি একটা চাদর, সেই চাদরটা আমি দিয়ে দিলাম ওনাকে আর কি, আমার নিজের ব্যবহার করা আর কি। দেখলাম যে এটাই ঠিক আছে আমার জন্য, আমি 2টো জিনিস ব্যবহার করে একটা দিয়ে দিই, এই বলে যাই হোক ওনাকে একটা দিয়ে দিলাম। তো গিয়ে দেখি যে দেখছেন আপনারা ওনার অবস্থা, যে খুব ঠান্ডা অবস্থায় গুটি মেরে শুয়ে আছে। তখন আমি ওনাকে চুপ করে জাস্ট ঘুমন্ত অবস্থাতেই ওনাকে আমি দিলাম। তারপরে উনি আবার মানে নিজেই বললো যে ঠিক, ওকে ওকে এরকম করছিল আর কি। তো খুব ভালো লাগলো। যাই হোক, এরকম কাজগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন, আর এরকম পাগলদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ।